পৃথু, ঢাকা ৮ আসনের খোঁজ রাখছো? খোঁজ না রেখে উপায় আছে? মানে এই নির্বাচনে ঢাকা ৮ তো একটা ভাইরাল টপিক, ফেসবুক খুললেই শুধু ঢাকা ৮। আর এই আলাপ যে এখনই থামছে না এটা তো নিশ্চিত। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। মানে যদিও নির্বাচন কমিশন এই আসনে মির্জা আব্বাসকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের স্ত্রী দুজনে অবস্থান করছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। ঢাকা বিভাগীয় কমিশনার এখানে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। হ্যাঁ, এবং গণমাধ্যমের খবর বলছে যে মির্জা আব্বাসের স্ত্রী বাতিল হয়ে যাওয়া কিছু ভোটকে বৈধ হিসেবে গণ্য করতে এবং কিছু কিছু ভোট কেন্দ্রের ভোট আবার গণনার দাবি নিয়ে এসেছেন এখানে। এদিকে নাসিরুদ্দিন পাটোয়ারির এজেন্ট অভিযোগ করছেন, যেসব কেন্দ্রে ভোট বাতিল হয়েছে সেসব কেন্দ্রের ভোট বৈধ ঘোষণা করার জন্য চাপ প্রয়োগ করছে মির্জা আব্বাস এবং তার লোকজন। এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি ফেসবুকে পোস্ট দিয়ে এই আসনের ভোট পাহারা দিতে বলেছিলেন মানুষজনকে, এবং তিনি বলছিলেন যে এই আসনের ফলাফল পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এবং শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি নন, একই সাথে নাহিদ ইসলাম তিনিও ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে ঢাকা ৮ আসনে আসতে বলেছিলেন। আসিফ মাহমুদও ফেসবুকে পোস্ট করে দাবি করেছে যে বাতিল হওয়া ব্যালটও মির্জা আব্বাসের পক্ষে কাউন্ট করেছে প্রিজাইডিং অফিসার। হ্যাঁ, আসিফ মাহমুদ আবার গণমাধ্যমের সাথে কথাও বলেছিলেন এবং তিনি বলছেন যে নির্বাচনে ভোটের ফল ম্যানিপুলেশন করার চেষ্টা করা হচ্ছে এবং একই সাথে ফলাফল টেম্পারিং করারও চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তিনি বলছেন যে মাঠের বাস্তবতা এবং ভোট গণনার বাস্তবতা ভিন্ন দেখা যাচ্ছে। এবং এসব নিয়ে মির্জা আব্বাসও কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এবং তিনি বলছেন যে ওদের মতামতের উপর আমি তো আর হাত দিতে পারবো না। এবং তিনি বলছেন যে ওদের, মানে তার বিরোধী দলের যারা আছেন তাদের ক্ষেত্রে বলছে যে তাদের এজেন্টই ছিল না ভোট কেন্দ্রে এবং তারা পোলিং এজেন্টই দিতে পারে নাই, এবং বলছেন যে সেটা কি আমার দোষ? তার মানে এই আসন নিয়ে আলাপ এখনই থামছে কিনা সেটা বলা যাচ্ছে না। দেখা যাক, মানে আলাপ চললে তো আমরাও এরপরে আলাপ করব।